পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের কবিতা ধর্ম নিয়ে আজ আলোচনা করব। এই ধর্ম কবিতাটি লিখেছিলেন বাংলা সাহিত্যের এক স্বনামধন্য এবং উল্লেখযোগ্য কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তার লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা এই ধর্ম কবিতাটি। যদিও তোমাদের এই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৃতীয় সেমিস্টারের যে সিলেবাস বলা হয়েছে সেখানে প্রথমে এই কবিতাটির নাম ছিল অন্ধকার লেখাগুচ্ছ, সেটাকেই পরবর্তীকালে নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে ধর্ম। 2015 সালে কবি শ্রীজাত এই অন্ধকার লেখাগুচ্ছ শিরোনামে প্রায় 43টি কবিতা একটি সিরিজ হিসাবে ফেসবুকে প্রথম প্রকাশ করা শুরু করেছিলেন। সেই সময় তিনি এই কবিতাটি লিখেছিলেন। পরবর্তীকালে এই সিরিজটি সিগনেট প্রেস থেকে বই আকারে প্রকাশিত হয়। পরে শ্রীজাতর লেখা কবিতা সমগ্রের তৃতীয় খণ্ডে আনন্দ পাবলিশার্সের কবিতাটি স্থান পেয়েছিল। এখানে এই কবিতার মাধ্যমে যে বিষয়টিকে প্রধান হিসেবে তুলে ধরা হয়েছে সেই বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করব। প্রথমেই এই কবিতায় একজনের নাম করা হয়েছে যার নাম ছিল আব্দুল করিম খাঁ। কবি বলেছেন, গানের ধর্মই হলো হৃদয়কে জয় করা। তাই গানের সুরে মানুষ খুঁজে পায় তার জীবনের আনন্দ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আব্দুল করিম খাঁ তার গানের মধ্য দিয়েই সঙ্গীতের জগতে নিয়ে এসেছিলেন এক সুরের প্লাবন। তার সেই সঙ্গীতের সুধায় মুগ্ধ হতেন সমস্ত শ্রোতারা। সঙ্গীতই ছিল তার ধর্ম। আবার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের কথা উল্লেখ করা হয়েছে, যিনি ছিলেন বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের এক প্রবর্তক। আর এই আবিষ্কারের মধ্য দিয়েই তিনি পেরিয়েছিলেন নানা রকম দুঃসাধ্য সব বাধা। একসময় যা ছিল মানুষের কাছে অসাধ্য, ভাবনার অতীত, বিজ্ঞানের শাখার মধ্য দিয়ে ভর করে তাকেই সেই আইনস্টাইন জয় করেছিলেন। অন্যদিকে সন্ত সাধক কবিরের জীবনের লক্ষ্য ছিল সত্যের পথে চলা। তার জীবন আবর্তিত হয়েছিল মানব প্রেমকে কেন্দ্র করেই। কবির কিন্তু কখনোই সত্যের পথ ছেড়ে যাননি, আর তার জীবনের ধর্মই ছিল মানুষকে ভালোবাসা। মনোমুগ্ধকর সুর, বৈজ্ঞানিক আবিষ্কার কিংবা সত্য, এই সব কিছু ধর্মই হলো মানব জীবনের সব অন্ধকারকে ঘুচিয়ে দেওয়া, প্রাচীনকে আগলে না থেকে তার বেড়াজাল ভেঙে মানুষকে নতুন পথে চলতে সাহায্য করা। তাই আব্দুল করিম খাঁ বা আইনস্টাইন বা কবিরের যে সমস্ত পালনীয় প্রাতিষ্ঠানিক ধর্ম, সেগুলো কখনোই তাদের কর্মসাধনা, জীবন দর্শন কিংবা বিশ্বাসের সঙ্গে বিরোধের সৃষ্টি করেনি। আর সেই প্রসঙ্গে বলতে গিয়েই কবি শ্রীজাত বলতে চেয়েছেন যে এই পৃথিবীতে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও সেই বাতাসের ধর্ম যেমন সর্বত্রই বা সব জায়গাতেই এক, অর্থাৎ বাতাস সব জায়গাতেই তার প্রবাহমানতাকে বজায় রাখে, তেমনি এই সমাজ আরোপিত জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে গিয়ে সেই মনোমুগ্ধকর সুর, বৈজ্ঞানিক আবিষ্কার বা সত্যকে সেই মনীষীদের প্রকৃত ধর্ম হিসেবে তুলে ধরার কথা জানিয়েছেন। এই কবিতায় একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম বলা হয়েছে, যার নাম ভ্যান গগ। সেই বিখ্যাত চিত্রশিল্পী যার চিত্রকলাই ছিল ভালোবাসা। তিনি সর্বদা এক সৃজন স্বপ্নের জগতে সবসময় নিজেকে জড়িয়ে রাখতেন।
নতুন নতুন চিত্র শিল্পের মধ্য দিয়েই, চিত্র অঙ্কনের মধ্য দিয়েই মানুষকে মুগ্ধ করাই ছিল সেই ভ্যান গগের জীবনের মূল ধর্ম। আবার অপরদিকে বিপ্লবী কবি গার্সিয়া লোরকা লিখতেন প্রতিবাদের কবিতা, বেঁচে থাকার কবিতা, ভালোবাসার কবিতা। কবিতার মধ্য দিয়ে তিনি সমাজের মানুষকে নতুন আশার আলো দেখাতেন। আবার রুশ বিপ্লবের যিনি প্রাণ প্রতীক ছিলেন সেই লেনিন সকল শ্রমজীবী মানুষকে এক হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। তিনি সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে গিয়ে মানুষকে নতুন দিনের স্বপ্ন দেখাতে চেয়েছিলেন। তিনি দিতে চেয়েছিলেন তাদেরকে এক নতুন দিনের বাণী। ভ্যান গগের শিল্পকর্ম, লোরকার সেই কবিতার আশ্বাস, কিংবা লেনিনের সেই বিপ্লববাদ, প্রতিবাদী চেতনা সর্বত্রই কিন্তু মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই শিখিয়েছিল। সমাজের মুষ্টিমেয় কিছু মানুষ গড়ে তোলা বিভেদকে তারা কিন্তু মেনে নিতে চাননি। সমাজের যা কিছু কলুষিত তাকে প্রতিবাদের আগুনের মধ্যে দিয়ে ছাই করে দিয়ে সত্য এবং সুন্দরকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেই প্রত্যেক ব্যক্তি। আর তাদের প্রসঙ্গে বলতে গিয়েই কবি শ্রীজাত বলেছেন, আগুন কিন্তু কেবল পোড়াতেই জানে, এই প্রকৃতি তথা বিশ্বের বুকে ভস্মের চরিতঘাতা রচনাই সেই আগুনের একমাত্র ধর্ম। যুগের পর যুগ ধরে আগুন তার ধর্মে স্থির রয়েছে, অর্থাৎ প্রকৃতির ধর্ম চিরকালই পরিবর্তনশীল নয় এবং তা নিরবচ্ছিন্ন রয়ে গেছে। আবহমান কাল ধরে তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাই তিনি বলতে চেয়েছেন, সত্যই হলো ধর্ম, আবার অন্যরকমভাবে বলা যায় ধর্মই হলো সত্য। প্রকৃত ধর্মের মূল কথাই হলো সহাবস্থান। তার বাইরের বিশ্বের অনর্থক ধর্মীয় উন্মাদনার মধ্যেও সকল ধর্মের মানুষই একই গ্রহে বাস করে। মহামানবদের নিজস্ব সৃষ্টি ধর্মের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। আইনস্টাইন, কবির, ভ্যান গগ, লোরকা কিংবা লেনিন প্রত্যেক ব্যক্তি আসলে ভিন্ন ভিন্ন পথ পরিক্রমণ করেছিলেন। তা সত্ত্বেও তারা কিন্তু সত্যের পথই অনুসন্ধান করতে চেয়েছিলেন। সমাজে তারা নিজেরা একে অপরের প্রতি সহিষ্ণু মনোভাব পোষণ করেছিলেন, তাই কিন্তু তাদের মধ্যে কোনো রকমের বিভেদ সৃষ্টি হয়নি। তবে কিছু স্বার্থলোভী মানুষ, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে ধর্মের নামে মানুষের সঙ্গে মানুষের বিরোধের সৃষ্টি করে রক্ত ঝরায়, প্রাণ কেড়ে নেয়, মানুষের জীবন ধর্মের থেকে প্রাতিষ্ঠানিক ধর্মকে তারা সমাজে বেশি করে প্রতিষ্ঠা করতে চায়, যার ফলে সমাজে দিনের পর দিন বেড়ে চলে হিংসা, বর্বরতা কিংবা অসামাজিকতা। এই মানবিকতার অপব্যয় মানব জীবনে জটিলতর পরিধি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তাই কবি শ্রীজাত এই আলোচ্য ধর্ম নামক কবিতার মাধ্যমে পাঠকদেরকে এই বার্তাই দিয়েছেন, প্রকৃত ধর্মকে বিশ্বাস করে ত্যাগে বিশ্বাস করে বহুজনের কল্যাণে। অর্থাৎ ধর্ম সেটাই যা ত্যাগকে বিশ্বাস করে, যা মানুষের কল্যাণে বিশ্বাস করে। তাই প্রকৃত ধর্ম কখনোই কোনো কিছু দখলের কথা বলে না, কখনোই কিন্তু মানুষের সঙ্গে মানুষের কোনো বিরোধ বা বিভেদের সৃষ্টি করে না। তাই যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা কেবল ধর্মের অপব্যয়কেই মেনে নেয়। ভণ্ড ধর্মগুরুদের নির্দেশে মানুষ মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, অত্যাচারী হয়ে ওঠে, হিংসা হানাহানি করে থাকে। বিভেদ আর বিদ্বেষের এই বিষবাক্যে সমাজকে তারা অস্থির করে তোলে। মানুষের হত্যালীলায় মেতে ওঠার এই মানসিকতাকেই বলা হয় এক কথায় প্রাতিষ্ঠানিকতা। তাই প্রাতিষ্ঠানিক ধর্ম কখনোই কিন্তু কোনো মানুষের কাছে তার প্রকৃত ধর্ম হতে পারে না। এই কবিতায় গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দবন্ধ রয়েছে যেগুলোর অর্থ, যেমন বয়ান, বয়ান শব্দের অর্থ বর্ণনা। অপব্যয় মানে অপচয় বা বৃথা নষ্ট করার কথা বলা হয়েছে। তোমাকে বলতে লেখক পাঠকদের কথা বলেছেন। চরিত মানে হচ্ছে গাথা বা আখ্যান। দখল মানে অধিকার করা। এই ধর্ম কবিতার যে মূল বিষয়বস্তু সেটা আমি তোমাদের এই ভিডিওয়ে আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।